একেবারে শেষ মুহূর্তে এসে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ৩টি নতুন দাবি আলোচনা টেবিলে নিয়ে আসেন এবং এমন ৩টি দাবি নিয়ে আসেন যেটি কানাডার পক্ষে মানা একেবারেই সম্ভব ছিল না। বরং কানাডিয়ান টিমকে ক্ষুব্ধ করে, মার্ক কার্নিকে প্রবলভাবে ক্ষুব্ধ করে। কী সেই ৩টি প্রস্তাব, কী সেই ৩টি দাবি, যেই দাবিগুলো কানাডা এবং আমেরিকার মধ্যে একেবারে আলোচনা, যেটি সমঝোতার চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিল, সেটিকে ভেস্তে দিয়ে দুটি দেশকে রীতিমতো বাণিজ্য যুদ্ধের মুখোমুখি দাঁড় করে দিয়েছে। সে বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। মূল আলোচনায় যাবার আগে একটি কথা বলে রাখি। কথাটি আসলে শনিবার সকালবেলা সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, তিনিও ঠিক এই কথাগুলো উচ্চারণ করেছিলেন। তিনি বলছিলেন 2025 সালে তিনি যখন কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তারপর থেকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ধৈর্য নিয়ে একেবারে একাগ্র চিত্তে তিনি বারবার তার সঙ্গে আলোচনা করে গেছেন। বিভিন্ন সময় অনেক অকওয়ার্ড অবস্থার মুখোমুখি হয়েছেন, তারপরেও তিনি আলোচনার টেবিলকে আঁকড়ে ধরে থেকেছেন, আলোচনার মধ্যেই থেকেছেন। কিন্তু শেষ পর্যন্ত এমন একটি অবস্থার তৈরি হলো যে তিনি নিজে আলোচনা আলোচনা স্থগিত ঘোষণা করে দিয়ে তার যে প্রতিনিধিরা ওয়াশিংটনে ছিলেন তাদেরকে দেশে ফিরে আসার নির্দেশ দেন। মার্ক কার্নি সাংবাদিক সম্মেলনে যেই প্রশ্নগুলো বা যে দাবিগুলো এই আলোচনাটাকে ভেস্তে দিয়েছে সেই সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে অটোয়ায় কার্নি প্রশাসনের বিভিন্ন স্তরে কিংবা কানাডিয়ান সরকারের কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এবং সেই সব আলাপ আলোচনা এবং মার্ক কার্নি সাংবাদিক সম্মেলনে যে ইঙ্গিতগুলো দিয়েছেন সেগুলোকে একসাথে দাঁড় করালে যে বিষয়টি দেখা যায়, সেখানে আমাদের সামনে যে চিত্রটি চলে আসে সেটি হচ্ছে মূলত 3টি ইস্যু, 3টি পয়েন্ট এই আলোচনাটাকে ভেস্তে দিয়েছে। আলোচনার প্রথম পয়েন্টে আছে কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিল্প অটোমোবাইলসের স্বার্থ রক্ষা করা। এর আগে যদিও দুই পক্ষ অনেকগুলো সমঝোতায় তারা পৌঁছেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা গেল যে অটোমোবাইল সংক্রান্ত যেই প্রস্তাবনাগুলো এর আগেও ঐক্যমত্য হয়েছিল, সেই জায়গা থেকে ট্রাম্প প্রশাসন সরে গিয়ে তারা এখন বলছে যে কেবলমাত্র যে ছোট যেই গাড়িগুলো আছে, যে সেই সব গাড়ির অল কম্পোনেন্টস যদি ক্যানাডিয়ান প্রোডাক্ট দিয়ে তৈরি হয়, সেটি কেবল আমেরিকার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে, কিন্তু মাঝারি সাইজের কিংবা বড় সাইজের যে হেভি ভেহিকেলগুলো আছে সেই ভেহিকেলগুলোকে তারা শুল্কমুক্ত সুবিধা দেবে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে ওকভিলে যে ফোর্ড কোম্পানির যেই ম্যানুফ্যাকচারিং ইউনিটটি সেখানে হয়েছে, সেখানে মাঝারি এবং হেভি ভেহিকেল উৎপন্ন হবে। জিএম মোটরসের যে ফ্যাক্টরি কানাডাতে আছে, সেখানে মাঝারি এবং হেভি ভেহিকেল উৎপন্ন হয়। তাহলে সেই ভেহিকেলগুলোর, যেসব ভেহিকেল উৎপন্ন হবে, যে গাড়িগুলো উৎপন্ন হবে, সেই গাড়িগুলোর ভবিষ্যৎ কী? তার মানে আগামী দিনে কানাডার যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়বে, সেটি কোনো অবস্থাতেই মানতে সম্মত হননি মার্ক কার্নি। এটি গেল একটা ইকোনমিক বিষয়, কিন্তু এর বাইরে পরবর্তীতে যে দাবিগুলো এসেছে সামনে, সেগুলো একেবারেই ইকোনমিক না, নন ইকোনমিক ইস্যু। সেগুলো অনেকটা বলা যায় রাজনৈতিক কিংবা অন্য কিছু। মার্ক কার্নির প্রস্তাব হচ্ছে, বা মার্ক কার্নির প্রশাসনের প্রস্তাব হচ্ছে, কানাডা যেহেতু তার প্রতিবেশী দেশ, যে কোনো বাণিজ্য আলোচনায়, যে কোনো বাণিজ্য চুক্তি, সব কিছুতেই প্রথম আমেরিকার সঙ্গেই কথা বলতে হবে। অন্য কোনো দেশের সঙ্গে কানাডা কোনো ধরনের বাণিজ্য চুক্তি করতে পারবে না। দর্শক, আপনারা জানেন যে গত প্রায় 1 বছর ধরেই, মার্ক কার্নি প্রধানমন্ত্রী হবার পর থেকে তিনি বিশ্বের বিভিন্ন দেশে ছুটে বেড়াচ্ছেন। তিনি আমেরিকার উপর কানাডার যেই ডিপেন্ডেন্সি, যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতা থেকে কানাডাকে সরিয়ে এনে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছেন, অন্য দেশে বাজার খোঁজার চেষ্টা করছেন। তিনি ইন্ডিয়া ছুটে গেছেন, এশিয়ায় বাজার খুঁজছেন, ইউরোপে বাজার খুঁজছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছেন। সেখানে তার বেশ কতগুলো চুক্তি হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই কানাডা একটি বড় ধরনের বাণিজ্য সম্মেলন হবে, যেখানে
কানাডাকে তুলে ধরা হবে বাণিজ্য মানে বিনিয়োগের একটি সম্ভাবনাময় ডেস্টিনেশন হিসাবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প চান যে না, কানাডা এইসব কিছুই করতে পারবে না, তারা কেবলমাত্র আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে এবং প্রথম তারা আমেরিকার সঙ্গে এই আলোচনাগুলো করবে। কিন্তু মার্ক কার্নি বলছেন কানাডা একটি সার্বভৌম দেশ, একটি স্বাধীন দেশ। কানাডা কার সঙ্গে ব্যবসা করবে, কার সঙ্গে কী করবে সেটি আর কাউকে জিজ্ঞেস করে করবে না, সে তার মতো করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। ফলে এই যে প্রস্তাব যেটি আলোচনার টেবিলে হঠাৎ করে নিয়ে আসা হয়েছে যে কানাডা অন্য কোনো দেশের সঙ্গে, আমেরিকা ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা করতে পারবে না, সেটি মার্ক কার্নিকে অত্যন্ত অত্যন্ত ক্ষুব্ধ করে। তৃতীয় যে প্রস্তাবটি সেটি আরও বেশি স্পর্শকাতর, আরও বেশি মানে ক্ষুব্ধ হবার মতো ব্যাপার। সেটি হচ্ছে আমেরিকানরা এখন বলছে এই বাণিজ্য আলোচনায় তারা নতুন যে বিষয়টি টেবিলে নিয়ে এসেছে সেটি হচ্ছে প্রথমত কুইবেক। কুইবেক আপনারা জানেন যে তারা তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, তারা ফরাসি ভাষী, তারা ফরাসি ভাষাকে গুরুত্ব দিয়ে বেশ কিছু আইনও করেছে। কিন্তু আমেরিকা বলছে যে না, কুইবেক এই ধরনের কোনো কাজ করতে পারবে না। এমনকি কানাডা তার ল্যাঙ্গুয়েজ, তার আইডেন্টিটি, তার কালচার, সেগুলোর ব্যাপারে কোনো ধরনের সংরক্ষণশীল ব্যবস্থা পদক্ষেপ নিতে পারবে না। তার মানে কি, আমেরিকানরা কালকে যদি বলে যে না, কানাডিয়ানরা কানাডিয়ান বলতে পারবে না, তারাও মানে নিজেদেরকে আমেরিকান বলবে, বা তারা তাদের কালচার চেঞ্জ করে আমেরিকান কালচার তারা ফলো করবে, সেটাই শুনতে হবে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবটা অনেকটা সেই রকমই। এবং পরের যে প্রস্তাবনাটা ছিল সেটি আসলে খুব বেশি যে গুরুত্বপূর্ণ তা না। আপনারা জানেন যে আমেরিকার সঙ্গে কানাডার যেই মানে বাণিজ্য বিরোধ শুরু হবার পর থেকে বিভিন্ন প্রভিন্সগুলো তারা তাদের এলসিভিওগুলো থেকে আমেরিকান ওয়াইন অ্যান্ড অ্যালকোহল সেগুলোকে তারা সরিয়ে ফেলেছিল। তারা বলছিল যে তারা আমেরিকান অ্যালকোহল বা ওয়াইন তারা আর বিক্রি করবে না। ট্রাম্প প্রশাসন বলছেন যে না, সেগুলোকে বিক্রি করার সুযোগ দিতে হবে। এবং শুধু তাই না, কানাডা ভবিষ্যতে কখনো আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে না, কোনো ধরনের শুল্ক আরোপ করবে না, তার গ্যারান্টি দিতে হবে। ওয়াও! তিনি তার ইচ্ছামতো যখন খুশি তখন ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর ট্যাক্স আরোপ করবেন। তিনি পৃথিবীর যে কোনো দেশের চাইলেই যে কোনো পণ্যের উপর তিনি ট্যাক্স আরোপ করবেন, কিন্তু তার দেশের পণ্যের উপর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, কোনো ট্যাক্স আরোপ করা যাবে না, সেটার গ্যারান্টি দিতে হবে। ফলে এই যে প্রস্তাবগুলো, এর কোনোটাই আসলে ট্রাম্পের মার্ক কার্নির পক্ষে মানা সম্ভব ছিল না। ক্যানাডিয়ান কারো পক্ষে এটি মানা সম্ভব ছিল না। সত্যি বলতে কি, আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষের পক্ষেই সেটি সম্ভব ছিল না। ফলে সঙ্গত কারণেই মার্ক কার্নি আলোচনা পসপোন করে দিয়ে, আলোচনা ভণ্ডুল করে দিয়ে তিনি তার প্রতিনিধিদেরকে ওয়াশিংটন থেকে অটোয়ায় ফিরিয়ে নিয়ে এসেছেন, যার ফলশ্রুতিতে আজকের যে নতুন করে বাণিজ্য উত্তেজনা, সেই উত্তেজনাটি তৈরি হয়েছে। দর্শক, আমরা যদি 2025 সালে আবার ফিরে যাই, যখন মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, ক্যানাডিয়ানরা তাকে ভোট দিয়েছিলেন কিন্তু একটি মাত্র ইস্যুকে সামনে রেখে। তারা ভেবেছিলেন যে মার্ক কার্নি হচ্ছেন একমাত্র ব্যক্তি, কিংবা মার্ক কার্নি হচ্ছেন সেই ব্যক্তি যিনি ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে কানাডার ইকোনমিকে রক্ষা করতে পারবেন, কানাডাকে একটি মর্যাদা সম্পন্ন দেশ হিসাবে ইন্টারন্যাশনাল ফোরামে তুলে ধরতে পারবেন। আর মার্ক কার্নি সেই দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে তিনি তার নিজের জন্য দুটি কর্মপন্থা তিনি ঠিক করেছিলেন। একটি কর্মপন্থা ছিল তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমেরিকার সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাবেন। 1 বছরের বেশি সময় ধরেও তিনি সেটি চালিয়ে গেছেন। এবং একই সঙ্গে তার আরও একটি নিজের জন্য কর্মপন্থা ছিল, সেটি ছিল যে আমেরিকার সঙ্গে বা আমেরিকার উপর তা এই যে ক্যানাডিয়ানদের এক ধরনের একটা আনফ্রেন্ডলি ডিপেন্ডেন্স, মানে ব্যবসার ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে, সেই আনফ্রেন্ডলি ডিপেন্ডেন্সটা থেকে কানাডাকে বের করে এনে কানাডার রপ্তানি পণ্য কিংবা কানাডার যে মানে বাজার, অন্য ইকোনমিক সম্পর্ক পৃথিবীর অন্য দেশগুলোর সঙ্গে সম্প্রসারিত করা হবে। এবং সেটিও তিনি গত প্রায় 1 বছর ধরে অনেকটুকু এগিয়ে নিয়ে গেছেন। এখন এরকম একটি জায়গায় এসে আমেরিকার সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হলো। এবং এই উত্তেজনার বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে মার্ক কার্নি নিজেও বলেছেন, তার ঘনিষ্ঠ সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে পত্রপত্রিকায় যে খবর বেরিয়েছে, তিনি এটিকে দেখেছেন অনেকটা মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল আগ্রাসন হিসাবে, মনস্তাত্ত্বিক আগ্রাসন হিসাবে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই
বিশেষ করে জাস্টিন ট্রুডোর সময় থেকে তিনি কানাডাকে তার 51তম স্টেট হিসাবে বিভিন্ন সময় বলে এসেছেন। কানাডার বিশ্লেষকরা মনে করছেন যে এই যে প্রস্তাবনাগুলো শেষ মুহূর্তে আলোচনা টেবিলে নিয়ে আসা হয়েছে, সেটি আসলে তার মাথায় ওই যে 51তম স্টেট হিসাবে ভাববার যেই একটা প্রবণতা, অসুস্থ প্রবণতা ডোনাল্ড ট্রাম্পের মাথায় তৈরি হয়েছে, সেই প্রবণতারই এটি একটি অংশ বিশেষ। এবং তারা আসলে একটা সাইকোলজিক্যালি কানাডার উপর এক ধরনের আগ্রাসন প্রতিষ্ঠা করার জন্যই এই প্রস্তাবগুলো এনেছেন। বিশ্লেষকরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাবগুলো বা তার প্রশাসনের লোকেরা আলোচনা টেবিলে যে প্রস্তাবগুলো নিয়ে এসেছেন, সেগুলো মানেই হচ্ছে কানাডাকে আমেরিকার একটি ক্লায়েন্ট স্টেট হিসাবে মেনে নেওয়া, যেটি মার্ক কার্নি মানতে কোনোভাবেই সম্মত হননি এবং যে কারণেই তিনি এই আলোচনাটি ভণ্ডুল করে দিয়েছেন।